আমি মূলত সকালবেলা অফিসে যাওয়ার জন্য বের হয়ে আমার ফুয়েল কার্ড আছে জেনুইন। আমি ফুয়েল কার্ড নিয়ে এখানে লাইনে দাঁড়াইছি 250 জনের মতো পরে। তো আমি 12টা বেজে গেছে, 9টা 8:30টার দিকে দাঁড়ানোর। তো 12টা পর্যন্ত লাইন আগাচ্ছে না। তো আমি তখন 4-5 জন ভাই আমরা আসলাম যে ভাই এখানে আসলে আগাচ্ছে না কেন। তখন দেখি যে এদিকে আলাদা একটা লাইন করছে তারা, যেখানে এক্সট্রা টাকা নিয়ে লাইনটা করা হয়েছে, পাম্পের একটা সিন্ডিকেট করছে। যখনই এই কথা বলতে গেছি তখন পাম্পের কিছু লোক এবং স্থানীয় সন্ত্রাসী বাহিনী আওয়াল এবং তার ভাই এবং স্থানীয় কিছু সন্ত্রাসী মিলাই আমাকে আবার অ্যাটাক করছে। করার পর তাদের হাতে ধারালো স্ক্রু ড্রাইভার, যেটা হলো আপনার আমরা বইটই সেলাই করি এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে এবং বাঁশ দিয়ে এবং ইট দিয়ে আমাকে আহত করা হয়েছে। এবং আমার শরীরের অনেক জায়গাতে তারা স্ক্রু ড্রাইভার দিয়ে আহত করছে। ওরা ওদেরকে তেল দিচ্ছে। ভাই যা বললো যে কি ব্যাপার, 2-2.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, আমাদের গাড়ি একটাও আগায় না। তখন ওই আওয়াল নামে ছেলেটা আসে, ভাইকে ধাক্কাধাক্কি শুরু করে দিল, পুরো ধাক্কাধাক্কি। ভাই তখন বললো যে আমাকে ধাক্কাচ্ছেন কেন। তারপর কলম একটা হাতে ছিল, কলমটা এইভাবে উঠাইছে। তখন ভাইকে আমি ঠেলে দিলাম। তারপর আরো 2 জন আসলো, আসে একবারে অ্যাটাক শুরু করে দিল, মারতে এখানে নিয়ে আসছে। ভাই এভাবে পড়েছিল, 2বার মারছে, 3বার এবার ভাই ভাবে হাঁটু 2টা মাটিতে লাগা দিয়ে পড়েছিল। পিঠের উপরে উঠে নাচতেছে। যে ছেলেটা আছে এরা এখন পাম্প মালিক বলতেছে, সবাই জানে এটা কিন্তু পাম্পের ছেলে, ঠিক আছে। এখন ওনারা বলতেছে দায়ের সারা কাজ কথা বলতেছে যে এরা আমাদের পাম্পের কেউ না। আচ্ছা পাম্পের যদি কেউ না হয়, ওরা বলতেছে এটা টোকাই যদি হয়, পাম্প কি কখনো যায় পাম্পের মালিক যে প্রশাসনকে বিচার দিছে যে আমাদের পাম্পে আসে টোকাইরা হামলা দিচ্ছে, টোকাইদের মতো করে আমাদের পাম্প চালাচ্ছে, নিয়ন্ত্রণে নিচ্ছে, কখনো কিন্তু প্রশাসনকে বিচার দেয় নাই। এখন যখন একটা ঝামেলা হয়েছে, সিনক্রিয়েট হয়েছে, এখন ওরা দায় সারা কথা বলতেছে এটা আমাদের পাম্পের কেউ না। বড় কোটাটাতে সময় লাগে, সমাধান হয়ে যাবে। দাঁড়াইছি এরপর হ্যাঁ হ্যাঁ